আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, একটা আদ্যপান্ত চোর পরিবার। ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা 70-এর নিচে নামাতে পারেননি। তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে। আপনি সংবিধান মানেন, আপনি হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। বড় বড় কথা। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আপনি 2023 রামনবমীর আগের দিন রেড রোডের 100 দিনের টাকার দাবিতে ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা বেরোবে। আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায়। আপনি বলেননি। আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি, মহরম দিন পড়েছিল বলে। আপনার পুলিশ হোলি দোল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দোল বন্ধ শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখুন। আপনি এই প্রথম 24 সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন, যা ব্রিটিশরাও করে। ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়, আপনি সরাসরি এদের সমর্থন করেন। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি। প্রশ্ন উত্তরে থাকেন না, বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না, আলোচনায় থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না, কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো জঙ্গলমহলের কুর্মী সমাজের। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে, জগদীপ ধনখড়কে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার। কালীঘাটের কাকু 73 বার একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায়, এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে। মমতা ব্যানার্জি বুঝতে পারে হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন।